আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, ধামরাই, ঢাকা। আজকে আমরা আসছি আমাদের তরুণ উদ্যোক্তা হীরার এখানে। হীরার এখানে মূলত একটা ফল বাগান, ওদের একটা কলা বাগান আছে। এখানে মাঝে মধ্যে চারপাশে নেট দিয়ে অল্প একটু জায়গার মধ্যে সবজি করছে। এর মধ্যে কিছু মূলা দিছে এবং কিছু মিষ্টি কুমড়া জাতীয় ফসল দিছে। এর মধ্যে মিষ্টি কুমড়া গাছের দিকে আমরা দেখার জন্য আসছি। এখানে একটু কাছে আসো মিষ্টি ভাই। এই যে এটা হলো মূলত একটা পচার সমস্যা ছিল, আর কিছু পোকায় আক্রান্ত করছিল, এর জন্য পরে বীজ দিয়ে দিছে ওরা। আর এখন আমরা আসছিলাম যে ওই যে বীজ দিছে, দেওয়ার কারণে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এইখানে দেখেন অনেক পোকার ডিম আছে দেখা যায়, আর ছোট ছোট জাপ পোকা দেখা যায়। এই যে ছোট ছোট জাপ পোকা, এই যে জাপ পোকা, এই যে ছোট ছোট জাপ পোকা, এই যে জাপ পোকা। যে বীজটা দিছে সেই বীজটা জাপ পোকার জন্য কোনো বীজ দেয় নাই। এই জন্য মূলত পরামর্শের জন্য দেখলাম, এই জন্য আসার জন্য আরে বললাম। এই জাপ পোকার জন্য কয়েকটা ধরনের বিষ আমাদের এখানে আছে, যেমন ইমিডাক্লোরপিড গ্রুপের ইমিটাফ আছে, জাপ পোকা চলে যায়। কিন্তু ওর এখানে যেটা হয়েছে, এই জাপ পোকার জন্য যে বীজ, যে কি বীজ দিচ্ছেন হীরা ভাই আপনি? কিন্তু এখানে কীটনাশক দিতে হবে। এই যে ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ ইমিটাফ দিতে হবে। আর এর হলো মূলত শোষক পোকা। এখানে সবচাইতে ভালো হয় যদি জৈব বালাইনাশক দেওয়া হয়। জৈব বালাইনাশক, ইস্পাহানির কিছু ওষুধ আছে যেটা জৈব বালাইনাশক খুব ভালো কাজ করে ক্ষেতের জন্য। তারপর ভাইরাস জাতীয় জরুরি সমস্যা আছে, এই যে আগাছা যেহেতু আছে এখানে, এটা কিন্তু যখন বীজ দিবে সেক্ষেত্রে যদি আগাছা পরিষ্কার করা না, পোকা গোলা যায় এইসব গাছের নিচে আশ্রয় নিবে। আশ্রয় নেওয়ার কারণে হবে কি, বীজ দিয়ে যাবে এই গাছে, কিছুক্ষণ একদিন দুই দিন ঠিক থাকবে, তারপরে আবার সেই পোকার আক্রমণ হবে। এর জন্য হীরা ভাইকে বলা হয়েছে যে আগে প্রথমে আপনি আগাছাগুলো পরিষ্কার করেন এবং পরবর্তীতে এখানে বীজ দেওয়ার জন্য। আমি জৈব বালাইনাশক, ইস্পাহানির অনেকগুলো জৈব বালাইনাশক আছে, আমি লিখে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যেটা আমার সাজেস্ট, যেহেতু ছোট আকারে করছে, এখানে জৈব বালাইনাশক দিলেই খুব ভালো কাজ করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হোক বাংলার কৃষির, জয় হোক কৃষকের। আসসালামু আলাইকুম।